আমাদের আজকে স্পেশাল গেস্ট কে আমি আর সিধু এখন প্রায় একসাথেই হয়ে গেছে দিদি নাম্বার 1 সিধু থ্যাংক ইউ সো মাচ अगेन এবং তোমাদের যারা গেস্ট আসেন আমার মনে হয় তাদের মধ্যে আমি বোধহয় সবচেয়ে ফ্রিকোয়েন্ট। ওই জন্য তো কথাটা বললাম যে দিদি নাম্বার 1 এর রচনা ম্যাজির সাথে সিধু এখন একসাথে হয়ে গেছে। আমার পুরোপুরি রেখে দাও না, আমি খুব এনজয় করি। আমি ভীষণ রিল্যাক্স থাকি সেকেন্ড রাউন্ডে সিধু থাকে না, আমার কোনো কথাই বলতে হয় না, ও রাউন্ড বোঝায়, ও ক্লু দেয়, ও সব কিছু করে, বেশি ক্লু দিলে আমার থেকে ঝাড়কায় আর কিছু না। না আমি ক্লু দেবো এবং আপনারা যতক্ষণ না পারছেন গানটা আমি জিজ্ঞেস করতে পারেন, আমি বিভিন্ন ক্লু দেবো। আধ ঘন্টা ধরে ও ক্লু দিতেই থাকবে তোমাদের যতক্ষণ না গাওয়া হচ্ছে, এরকম ব্যাপার। উত্তরগুলো অবশ্যই গানে গানে হবে, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল প্রশ্ন, উত্তরগুলো গানে গানে দিতে হবে। তার প্রথম 2 লাইন লিরিকটা ঠিক হওয়ার ব্যাপারে রচনা প্রচন্ড করি, সেখানে আমি খুব একটা ইন্টারফিয়ার করি না, কিন্তু গানটা কি ধরিয়ে দেওয়ার জন্য আমি প্রচুর পয়েন্টস বলো। পয়েন্ট 5 পয়েন্টস, ফর কারেক্ট আনসার 5 পয়েন্টস, কোনো বোনাস বা পাস করবে না। রাউন্ডের নাম বলো। রাউন্ডের নাম হচ্ছে হয়তো তোমারই জন্য। প্রথম প্রশ্ন গল্প। ইপসিতা কেউ আছে স্পেশাল মানুষ? কেউ নেই। ও মা বসে আছে বলে? না, কেউ নেই। মাকে ভয় পাও? না, বাবাকে ভয় পাই। বাবাকে বলো, বাবা দেখছে বলে প্রোগ্রামটা এখন? না না, তাহলে কেউ নেই। আলাদা করে কানে বলবে আমার? কেউ কাউকে কখনো স্পেশালি ভালো লেগেছিল কিংবা কাউকে নিয়ে স্বপ্ন দেখেছেন, সেটা ঋতিক রোশনও হতে পারে। আপনাকে তো ভালো লাগে। এই রে, আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, আজকে আমার লাগ ভালো যে আপনি এসেছেন এখানে। ওকে, এরকম কথা বললেন, এরপর তো সহজতম প্রশ্নটা আপনার জন্য করি। থ্যাংক ইউ। আমি একটা গানের অন্তরা গাইবো, আপনাকে গানের শুরুটা মুখরাটা আইডেন্টিফাই করে গাইতে হবে, ভীষণ সহজ গান। बजता है जल तरंग दिन की छत पे जब मोतियों जैसे जल बरसे, बूंद की ये झड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे। बजता है जल तरंग दिन की छत पे जब मोतियों जैसे जल बरसे, बूंदों की ये झड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे। रिम झिम रुम झुम भीगी भीगी रुत में तुम हम तुम चलते हैं। ইপসিতে ধরে নিলাম প্রথমবার মনে করার উদ্দেশ্যে সুরটা একদমই হলো না, এবার পুরোটা ঠিক হয়েছে। রচনা লিরিক ঠিক আছে? ওকে, কনফিডেন্টলি ভালো করে সুরে। रिम झिम रुम झुम तुम हम तुम भीगी भीगी रुत में तुम हम तुम चलते हैं। ইপসিতা আপনাকে 5 পয়েন্ট না দিয়ে পারা যাচ্ছে না, একটু আটকে যাচ্ছিল কিন্তু ম্যানেজ হয়ে গেছে। 5 পয়েন্টস। দীপা, লাভ ম্যারেজ? হ্যাঁ, কিভাবে লাভ হলো? অ্যাকচুয়ালি ও আমার বাড়িতে আমার ভাইকে পড়াতে আসতো। ও আচ্ছা, তারপর থেকে ভাইকে পড়াতে পড়াতে তোমার প্রেমে পড়ে গেল? হ্যাঁ। শুধু একটা গান গাইবে, গাইতে গাইতে একটা জায়গায় বিপ, তাই তো? একটা শব্দ মিসিং যাবে, সেখানটা বা লালা কিছু একটা করে দেবে, সেই শব্দটা আইডেন্টিফাই করবে এবং সেই শব্দটা দিয়ে গান গাইবে। जरा जरा महकता है बहकता है आज तो मेरा तन बदन मैं प्यासी हूँ मुझे भर ले अपनी में। শব্দটা কি? বাহো মে। ভেরি গুড। বাহো দিয়ে তো আমার রেডিলি দুটো গান মনে পড়ছে, একটা হচ্ছে পুরনো জয়া ভাদুরী। ওকে, একটু আচ্ছা। টাইমটা পাক। হ্যাঁ ঠিক ঠিক। बाहों में चले आ हमसे सनम क्या पर्दा, ओ हमसे सनम क्या पर्दा, ये रात ये आज का नहीं मिलन, ये संग है उम्र भर का। ফাটাফাটি। ভেরি গুড। এইবার লিরিক ঠিক হয়ে গেছে, এবার কনসেন্ট্রেট করে একটু ভালো করে গান। সুরটা আসছে না। হয়ে যাবে। সুর এসে যাবে। বাহু মে চলে
पर्दा ओ हमसे सनम क्या पर्दा ये आज का नहीं मिलन ये संग है उम्र भर का ভেরি গুড। ভেরি গুড 5 পয়েন্ট। ইপসিতা চৌধুরী, ইপসিতার জন্য একটা ধুন বাজাই, আমরা একটা সুর বাজাই, সেই সুরটা আইডেন্টিফাই করে আপনাকে গাইতে হবে। রাস্তায় সাজে ট্রাম লাইন কবিতার এই যে, আর কবিতায় শুয়ে কবিতায় শুরুর শব্দটা মিস যাচ্ছে। আজকাল দেখবেন বাংলা লিরিকের ক্ষেত্রে তুমির বদলে তুই খুব ব্যবহার হচ্ছে, তাই যে আমি বললাম চলো। রাস্তায় সাজে ট্রাম কবিতার সিধু কিন্তু ভালো ভালো ক্লু দিচ্ছে, ধরতে হবে ক্লুগুলোকে। সরি ইপসিতা, টাইম আপ। শিখা, তোমাকে নিয়ে সিধু কোনো গান ভেবেছে, দেখা যাক কি ভেবেছে। সোজা প্লিজ। প্রশ্নটা খুব সহজ, শেষ অক্ষর দিয়ে গান গাইতে হবে। Okay. আপনার জন্য স্পেশালি এই গানটা গাইছি। মেঘ কালো আধার কালো আর কলম যে কার চেয়েও কালো কমে তোমার মাথার চুল। মেঘ কালো আধার কালো আর কলম যে কালো। কালো ল দিয়ে। লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায় যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায় যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। বারে বারে ইশারাতে কি যে বলে যায়, সাদা সিধে ভালো ছেলে বুঝি না তো হায়। লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায় যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। থ্যাংক ইউ। Thank ফার্স্ট you. লাইন ঠিক ছিল। একদম ঠিক আছে। শিখার জন্য 5 5 পয়েন্ট। পয়েন্ট। ওকে, শাহানা। আমি একটা হিন্দি গানের কিছুটা অংশ গাইবো, যে পোর্শনে আমি শেষ করব তারপর থেকে যে সুরটা আছে সেটা গাইতে হবে। সেটা একটা রবীন্দ্রসঙ্গীত ইনফ্লুয়েন্স একটা সুর, কাজেই আমি চাইবো যে ওই রবীন্দ্রসঙ্গীতটা তুমি গাও। मन में शाम हो या सवेरा लगा तेरी यादों का डेरा। तूने बंधन क्यों ये तोड़ा, तूने कहे को मुँह मोड़ा। कहो ना कहो ना कहो ना। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি মৃদুগায়। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি মৃদুগায়। কোটিনি হিলোল তোলে কল্লোলে চলিয়া যায়। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি Perfect, Shahana Dasgupta, and you score 5 full points. দুটো রাউন্ডের প্রশ্নপালা শেষ, এবার দেখে নেব স্কোর কি দাঁড়ালো। ইপসিতা ঘোষ 17 পয়েন্ট, দীপা 20, ইপসিতা চৌধুরী 15, শিখা 17, শাহানা 17। তাহলে ইপসিতা আর ইপসিতার মধ্যে টাই হয়ে গেল। না, আমাদের ছেড়ে চলে যাচ্ছে ইপসিতা চৌধুরী, কারণ 15 ও, সবথেকে লোয়েস্ট। ওর 17? ও 17। ওকে, ভেরি সরি ইপসিতা, প্লিজ এসো। দিদি পায়ে পড়ি রে মেলা থেকে বহু এনে দে। দিদি পায়ে পড়ি রে মেলা থেকে বহু এনে দে। নয়তো কলসি দড়ি দে দিদি
দিদি ডুবে মরি রে, কলসি দড়ি দে দিদি ডুবে মরি রে, দিদি পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে দিদি পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, নয়তো কলসি দড়ি দে দিদি ডুবে মরি রে, কলসি দড়ি দে দিদি ডুবে মরি রে, দিদি পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে দিদি পায়ে